আজকে আমি রান্না করব মাই ফেভারিট চিংড়ি দিয়ে কচুরলতি। আমার নানা ব্রেকটা তো এখানে ছিল, ব্রেকটা নিয়ে গিয়ে লাগাইছে। এখন আমি বানাবো খুব সহজ এবং মজার একটা খাবার, বিকালের নাস্তা। ডিম আজকে আর আমি আলাদা ভাজি নাই, ভাবছি পেঁয়াজের মধ্যে দিয়ে একবারে ভেজে ফেলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি ভিডি এক্সপ্লোর। আজকের ব্লগটা বেসিক্যালি পার্ট 2 ব্লগ। আচ্ছা, আসলে কি বোঝা গেল না তো? পার্ট 2টা কি সেটা আমি বুঝিয়ে বলছি। আমরা রিসেন্টলি যে ব্লগটা আপলোড করেছি যেখানে আমরা আইসক্রিম পার্টি করছিলাম, আজকের ব্লগটা মেইনলি সেটারই একটা অংশ বিশেষ। তো আমরা যেটা হয়েছিল ওইদিন আমরা অনেকগুলো রান্না আমি ওইদিন করেছিলাম। তো ভেবেছিলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু একটা ভিডিওতে সবকিছু দেখানো অনেক বড় হয়ে যাচ্ছিল। তাই সবাই যাতে একটু ভিডিওগুলো দেখে আরাম পায়, তাই আমরা ভাবলাম কেন না ২ টা পার্ট করে ফেলি। তো সেইজন্য ওইদিন আমরা যেটা আপলোড করেছি সেটাতে আইসক্রিমের ফুল মেকিং প্রসেস ছিল। আমরা বানালাম, খেলাম, পার্টি করলাম। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আরো কি, কি মজাদার খাবার আমি ওইদিন তৈরি করেছিলাম। তো চলুন ঝট করে দেখে দেখে ফেলি এর পরের রান্নাগুলো। আজকে আমি রান্না করব মাই ফেভারিট চিংড়ি দিয়ে কচুরলতি। ভীষণ পছন্দ আমার এই খাবার। তো এই কচুরলতিটা আগে থেকে আমি কেটে বেছে ধুয়ে রেডি করে রাখছি। इस देश को तुम जैसे नौजवानों की जरूरत है। नाम क्या है तुम्हारा? এটা চিংড়ি দিয়ে রান্না করব। আর এই যে এখানে আমি মশলাটা আগে দিয়ে দিছিলাম, তেলে মশলা টশলা দিয়ে কষায় নিচ্ছি। এখন যেটা করব এর মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কচুরলতি কিন্তু খুবই উপকারী শরীরের জন্য, কারণ এটা আঁশ জাতীয় খাবার। তো এটা বেশিক্ষণ কষাবো না, চিংড়ি মাছটা আমি হালকা কষানো হয়ে গেলে এই কচুরলতিটা দিয়ে দিব। কচুরলতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা ওই যে বিভিন্ন ভাইরাল ডিজিজ থাকে যে সেগুলো থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করে। আর আরেকটা ব্যাপার, মেয়েদের জন্য স্পেশালি বলি, কচুরলতি কিন্তু চুল পড়া রোধ করে। তো চিংড়ি মাছটা একটু লাল হয়ে আসছে, চলে আসছে লাল হয়ে। এখন আমি এখানে কচুরলতিগুলো দিয়ে দিব। আম্মু, তুমি কি নিয়ে আসছো বেবি? কচুরলতি আমার বাসায় সবাই বেশ পছন্দ করে, খুবই পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে, মাঝে মাঝে আবার ইলিশ মাছের মাথা দিয়েও আমি রান্না করি। লতি আর চিংড়িটা মোটামুটি কষে আসছে। এখন যেটা করব এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুল গুলা পানি, তেঁতুল সহই দিয়ে দিব আমি। তেঁতুল কেন দিচ্ছি এটা সবাই নিশ্চয়ই জানেন, যে কচুরলতি কচু জাতীয় জিনিস আমরা একটু টক দেই, কারণ গলা ধরবে কিনা, গলা চুলকাবে কিনা সেটা আসলে তো আগে থেকে বোঝা যায় না, অত আমি বুঝতে পারি না। সেই জন্য অনেক সময় দেখা যায় যে কাটার সময় হাতে চুলকায় না, কিন্তু খেলে পরে আবার অনেক সময় হালকা পাতলা গলা চুলকায়। তো রিস্ক নেওয়া যাবে না, তেঁতুলটা টকটা দিয়ে দিলে তখন আর চুলকাবে না গলা। এটা এখন জাস্ট ঢেকে দিব, পানি যে পরিমাণ আছে হয়ে যাবে, এই পানিতেই রান্না হয়ে যাবে। তরমুজ কেটে রাখছি, সবাই খাবে। নাস্তা টাস্তা শেষ, ছুটির দিন, এই 11:30-12টার দিকে ফল টল একটু কেটে দিই। আর এই সামারে তো তরমুজ খুবই কমন আইটেম, প্রতিদিনই বাসায় থাকতেছে। আর এখানে একটু আনারস নিয়ে নিচ্ছি, একটু লবণ আর কাসুন্দি দিয়ে এটাকে মাখায় দিব। আনারসটা ভীষণ মিষ্টি। লতিটা রেডি হয়ে গেছে, চিংড়ি দিয়ে কচুরলতি। আর এইখানে আমি ডিম রান্নার জন্য একটু পেঁয়াজ ভেজে নিছি। ডিম আজকে আর আমি আলাদা ভাজি নাই, ভাবছি পেঁয়াজের মধ্যে দিয়ে একবারে ভেজে ফেলবো। এই যে একটু হলুদও দিয়ে দিলাম, একবারে পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে। এরপরে সব মশলা দিয়ে দিব। আমার বেবি চলে আসছে, হাতে চিপস আজকেও। কিন্তু ছোট আপুর তো একটু সমস্যা হয়েছে না, ও বমি করলো, ও কি খেতে পারবে চিপস? আচ্ছা, তুমি কি টায়ার্ড হয়ে গেছো আব্বা? একটু পানি খাও, পানি খাও। না মনে হয়। আচ্ছা, এই যে তোমার জন্য দেখো, এই যে তরমুজ, তারপরে যে আনারস মাখাইছি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে, তুমি এটা খাও। হ্যাঁ, আর আগে একটু আগে 1 গ্লাস পানি খাও, প্রচন্ড গরম কিন্তু। ঠিক আছে মা? রেডি হয়ে গেছে। আমি লাস্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য, গন্ধটাও সুন্দর আসে। এখন নামায় ফেলবো। দুপুরের লাঞ্চ এগুলো দিয়েই, কচুরলতি দিয়ে চিংড়ি, ডিম ভুনা, সাদা ভাত। অনাইজা সাইকেল চালাচ্ছে, আর সাইকেল মেরামত করে নিয়ে আসা হয়েছে। আগেই কেনা ছিল, কিন্তু সাইকেলটা চাকা পাংচার হয়েছিল, কিছু জিনিস নষ্ট হয়েছিল। তার নানা আজকে এগুলো ঠিকঠাক করে আনছে। কি কি নিয়ে আসছে ঠিক করে?
আমার নানা হচ্ছে মানে ব্রেকটা তো এখানে ছিল, ব্রেকটা নিয়ে গিয়ে লাগাইছে, তারপর ধুইছে, মুছছে, সিটটা উঁচা করছে, তারপর হচ্ছে বেল ঠিক করছে, তারপর চাকায় 2 চাকায় পাম দিছে। এখন কি প্রতিদিন বিকালে চালাবা? চালাও, একটু দেখি, এদিক দিয়ে চালাও। হ্যাঁ, সুন্দর করে চালাও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন চলো যাই। তুমি তো দাওনি, যে ওখানে তো ইয়ে করে উঠে। खजूर अपनी दुकान बंद कर दी है लेकिन ईमान तो खुला है ना। এখন আমি বানাবো খুব সহজ এবং মজার একটা খাবার, বিকালের নাস্তা। বিকালে তো নাস্তা এটা ওটা খেতে ইচ্ছা করে, এখন বানাবো তেলের পিঠা। সহজ ঠিক না, এই পিঠার সবচেয়ে কঠিন যে কাজটা আমার মনে হয় সেটা হচ্ছে এটার গোলা বানানো। গোলা যদি ঠিকঠাক না বানানো হয় তাহলে কিন্তু পিঠা ফুলে না। তো চলুন দেখি গোলাটা বানানো শুরু করি। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা, আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিব। আর এটা গুড় দিয়ে তৈরি করব, খেজুরের গুড়ের পিঠা হবে, তাই এই যে গুড়। কুসুম গরম পানি নিয়ে খুব অল্প অল্প করে এটাকে মাখতে হবে, তাহলে গোলাটা ঠিক মতন হবে। একবারে পানি দিয়ে দিলে গোলা জমে যেতে পারে। অল্প 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 করে পানি দিয়ে আমরা এটা বানাবো। গোলাটা, একটু গোলাটা দেখাও। কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই থাকবে, তাহলে পিঠাটা ভালো হবে। এখন তেলও গরম করতে দিয়ে দিছি, আর তেলের পিঠা কিন্তু সবসময় ডুবো তেলে ভাজতে হয়, এটা তো আমরা সবাই জানি। তো এই যে এখন দিয়ে দিব। হ্যাঁ, তেলের পিঠা, গুড়ে, খেজুরের গুড়ে তেলের পিঠা। এই যে এটা ফুললে অটোমেটিক উপরে চলে আসবে, ভেসে উঠবে। হ্যাঁ, এই যে আমি তো আগে যেটা হতো তেলের পিঠা বানাতে লেগে যেটা হতো যে আমার মানে পিঠাটা ফুলতো না, মানে আর ভিতরে শক্ত শক্ত হয়ে থাকতো। তো তারপরে কিছু টিপস মা, শাশুড়ি তাদের কাছ থেকে জেনে এখন মোটামুটি ভালোই বানাই, ফুলে যে উঠে আসছে। তেলের পিঠা কিন্তু ভালোই লাগে নাকি খেতে? এখানে প্রায় হবে 10-15টা হবে পিঠা। 10-15টা পিঠা ভাজবো এখন, কারণ আমরা আছি, বাবা আছে, আবার বিকালে আমার একজন ফুপু আসবে, আমার বাচ্চাদের প্রিয় নানু আসবে। তো ওরাও খেতে পারবে সবাই একসাথে। जो कोई भी इसका हाथ काटेगा। মানে ছুটির দিনগুলো যেটা হয় যে বাসায় থাকলে কিছু না কিছু তৈরি করা হবে, আর বাচ্চাদের জন্য কম বেশি প্রতিদিনই থাকে। কিন্তু স্পেশাল কিছু যদি করি সেটা আমরা ছুটির দিনগুলোতেই করি, একটু সময় নিয়ে হাতে। আর সারাদিন এগুলো করতে করতে কোন দিক দিয়ে মানে আমাদের দিন চলে যায় সেটা টেরই পাই না। তো এখন ভেজে ফেলি সবগুলো, ভাজার পরে নেক্সট দেখবো পিঠাগুলো কেমন হলো। পিঠাগুলো হয়ে গেছে, রেডি। তো এই যে পিঠা, তেলের পিঠা। এটা বাসি হলেও ভালো লাগবে, অনেকে বাসি পিঠাই পছন্দ করে।
রেখেও খাওয়া যাবে। তো দেখে ফেললাম ওই দিন আসলে আর কি কি আমি করেছিলাম। মজার মজার নাস্তা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমরা খুব মজা করে খেয়েছিলাম, যা যাই বানিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দিব। আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আপনারা পাশে থাকলে আমরা আরো সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো ভ্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।